কি কর মসইয়া আমার থেকে বড় গরু কুরবানি দিতাছে। আরে বেটা, আমি এই দুনিয়াতে যতদিন বাঁচি আছি আমার থেকে বড় গরু গ্রামের মাঝে কেউ কুরবানি দিতে পারবে না। তুই মসইটা জানাইয়া রাখিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন রাখ। শামিমকে একটা ফোন দিতে হইব। হ্যালো শামিম, কই রে তুই? এক্ষুনি হাটে যাবি, গিয়ে হাটের মাঝে সবচাইতে বড় গরু আমার জন্য নিয়ে আসবি। কত বড় সাহস! মসইয়ে নাকি আমার থেকে বড় গরু কুরবানি দিবে। সে তো এখনো বুঝছে না কার সাথে ইয়া লড়তাছে। তাকে আমি দেখাবো। তুই তাড়াতাড়ি হাটে যা। আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি যা। আর এখন রাখ ওকে। তার কত বড় সাহস! এ নাকি হাটের সবচেয়ে থেকে বড় গরু কুরবানি দিবে। আজ পর্যন্ত এই হাট থেকে আমার থেকে বড় গরু আর কেউ নিতে পারেনি। আরে ভাই শুন, কুরবানি হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য। এখানে ছোট আর বড় দিয়ে কি হবে? আরে ভাই তুই বেশি কথা বলিস না। তুই চল আমার সাথে, দেখি এই হাট থেকে কে বেশি বড় গরু নিতে পারে। আরে ভাই তুই কিন্তু বিষয়টা বুঝতেছস না, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছস। কুরবানি হয় আল্লাহ খুশি করার জন্য, কোনো মানুষকে না। আরে ভাই আমার একটা মান সম্মানের ব্যাপার আছে, তুই বুঝবি না তা। তুই চল আমার সাথে। আরে ভাই তুই আয় তো আমার সাথে, আয় দেখি আজকে বেশি বড় গরু নিতে পারে। আল্লাহ, আমার ভাই গেল। আমার ভাইটা কোথায় গেছে? ইমন, ইমন, ভাই ইমন হয়ে গেল। ইমন, ভাই ইমন, এই ইমন হয়ে গেল। কিরে তোরা এত ডাক দেখবে হয়ে আছিস? ভাই ওইখানে ছিলাম, আমি শুনতে পাইনি তোমার কথা। ও তাইলে কিছু কিছু খাইছ? আমারে বাইরে একটু খাবার দে, আবার জমিতে যাইতে হবে, গিয়ে কাজ করতে হবে। ভাই আমি খাইছি, তোমার জন্য রাখছি একটু খাবার, তুমি খেয়ে নাও। ও আচ্ছা তাই, আচ্ছা দে একটু খাবার দে ভাই, আবার জমিতে যাইতে হবে। ভাই মানে সবাই তো কুরবানি দিতেছে, আমরা কি কুরবানি দিব না? কি বলিস এসব? আমরা নুন আনতে পান্তা পুরাই, ভাতও ঠিক মতো খাইতে পারতেছি না, আর কুরবানি দিব আমরা? ভাই আমরা গরিব মানুষ, আমরা কুরবানি দিতে পারবো না ভাই। কি বলো ভাই এসব? আমরা কি কুরবানির মাংস খাবো না? ভাই আমরা কুরবানির মাংস কই থেকে খাবো ভাই? যদি কেউ দেয়, আর কেউ তো দিবেও না মনে হয়। আর ভাই তোর জন্য একটা মুরগি নিয়ে আসবো, মুরগির মাংস খাবি? না ভাই এসব হবে না, আমি কুরবানির মাংস খাবো, আমি মুরগির মাংস খাবো না। কি বলিস ভাই এসব? কুরবানির মাংস আমি কই পাবো? মুরগির মাংস কিন্তু গরুর মাংস থেকে অনেক স্বাদ, অনেক মজা। তুই মুরগির মাংস খাবি? মুরগি আনবো ভাই, ওর এত বড় একটা মুরগি নিয়ে আসবো তোর জন্য, হবে না? না না এসব বললে চলবে না, আমি মুরগির মাংস খাবো না, আমার কুরবানির মাংসই দরকার, আমি ওইটা খাবো। আচ্ছা ভাই ঠিক আছে, আমি দেখি তোর জন্য কি করতে পারি। আগে ঈদের দিন আসুক। এখন এখন আমার একটু খাবার দে, আমি খাইয়া আবার কাজে যাইতে হইব। সত্যি তুমি কুরবানির মাংস আনবে? আসো আসো, তোমাকে খাবার দেই, আসো। আচ্ছা তাইলে চল একটু খাবার দে ভাইকে। ভাই খাবার খেয়ে আর কাজে যেতে হবে। দেখো ভাই কত বড় গরু আনছি, এর থেকে বড় গরু বাজার আর নাই। ঠিক আছে, খুব পছন্দ হয়েছে আমার গরুটা। এখন মসই বুঝবে, সে আমার লগে আসে টেক্কর নিতে। আচ্ছা ভাই তুমি খুশি হয়েছো, এটা দেখে আমার খুব ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, সারা এলাকায় জানাইয়া দে আমি এত বড় গরু কিনছি। আচ্ছা ভাই আপনি চিন্তা করেন না, আমি সবাইকে জানিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই, সারা এলাকায় জানাইতে হবে। আর ওরা কিছু গাছ দে। আচ্ছা আর মোটা তাজা কর। হারামজাদার একটা ফোন দেই। হ্যালো জাবেদ, কই রে তুই? তাড়াতাড়ি এই গাছতলায় আয়, তোর জন্য কতক্ষণ থেকে বসে আছি। কি? এত কিছু আমি শুনতে চাই না, তুই তাড়াতাড়ি গাছতলায় আয়। হ্যাঁ এখানেই আমি বসে আছি, আয়। কি হয়েছে এত তাড়াতাড়ি আসতে বললি?
কইছিলি তুই এতক্ষণ থেকে তোর জন্য বসে আছি, বস এখানে, কিছু কথা আছে। আচ্ছা কি হইছে এখন বল। আরে বেটা, তোরে বলছিলাম না বাজারের সবচেয়ে থেকে বড় গরু আমি কিনবো, কিন্তু এই মনোয়ারে বড় গরু কিনা নিছে। এখন আমি কি করব? আরে বেটা, কুরবানি দিবি আল্লাহকে খুশি করার জন্য, এখানে ছোট বড় কি আছে? শুন, তোর এইসব ন্যায় নীতির কথা আমার ভালো লাগে না, আমি যা বলছি তাই। আচ্ছা বল এখন কি করতে হবে? কি করবি মানে? চল এখন ঢাকায় যাবো, গিয়ে সবচেয়ে থেকে বড় গরু নিয়ে আসবো, চল। তুই যে কি করিস না আমার একদম মাথায় ঢুকে। আচ্ছা আচ্ছা চল, এসব কথা পরে হবে, চল আচ্ছা চল শুন, চল।